সেলিব্রিটি পান ব্যবসায়ী মিশুর জন্য আজকে একটু খাবার নিয়ে গিয়েছিলাম। ও নাকি 3 বেলা শুধু ক্যাট ফুড খায় আর গরুর মাংস খায়, মুরগির মাংস খায় না, সেদ্ধ করে দিলেও খায় না, কাঁচা দিলেও খায় না, মাছও এতটা পছন্দ করে না। গরুর মাংসটা ও খুব বেশি পছন্দ করে। তো আমি আমার বিড়ালদের জন্য যেই খাবারটা রেডি করি ভাবলাম ওর জন্য আজকে একটু নিয়ে যাই, দেখি যে নতুন কিছু ট্রাই করলে খায় কি না। তো নেওয়ার পর দেখলাম যে না, ও তো মাসাল্লাহ ভালোই খেলো। দিয়ে দেখতে হবে, তো না দিলে তো বোঝা যাবে না। তো ওর জন্য যেই খাবারটা নিয়েছিলাম এটা আমি আমার বিড়ালদের নিজেও দিয়ে থাকি। তো এই খাবারটা রেডি করার জন্য খুব বেশি আইটেম না, আমার ঘরে যা যা ছিল সেগুলোই নিয়েছি। মিষ্টি কুমড়াটা ঘরে ছিল না, শুধু কয়টা গাজর, আলু আর মাংসের টুকরা নিয়েছিলাম। মিষ্টি কুমড়াও দেই আমি সাথে, কিন্তু সেটা ছিল না বলে তো ঘরে এই দুইটা জিনিস ছিল, এই দুইটা দিয়ে আমি বানিয়েছি। তো সব কিছু ছোটো ছোটো করে পিস করে নিয়ে আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর সেগুলো একসাথে ব্লেন্ড করতে হবে। তো আমি একবারে পুরো ব্লেন্ড করে ফেলছিলাম যেন ওরা বাঁচতে না পারে। আমার বিড়ালগুলো আবার খুবই অসভ্য। তো ব্লেন্ড করার সময় আমি ওই মাংস সেদ্ধ করা পানিটাই দিয়েছি, বাড়তি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই, কারণ ওটা তো ফেলা যাবে না, ওটাই ভিটামিন। তো আমি ব্লেন্ড করার পর একদম দেখতেই পাচ্ছেন খুব মিহিন করে ফেলছি, কারণ আমার বেয়াদ্দপ বিলাইগুলা ওরা গাজর তারপর আলু এগুলো নিয়ে খুব বাছাবাছি করে, ঠিক একদম আমার মতো হয়েছে আর কি। তো যাই হোক, একদম মিশিয়ে ফেলছি যেন ওরা কিছু ধরতে না পারে। তো হালুমরা তো আগে থেকেই খায়, তো ভাবছিলাম যে বাত্তু আর ওদেরকে দেয়া হয়নি, তো ওরা খাবে কি না। তো নেওয়ার পর দেখলাম যে না, মাশাআল্লাহ ওরা খুব ভালোই খাচ্ছে। তো ভাবলাম এখন থেকে ওদেরকে এই খাবারটা দেয়া যাবে। আমার যে আগের বিড়ালগুলো ছিল, গুল্লু, পিকু, বাত্তু, ওরা সবসময় এগুলোই খাইতো। সবসময় এগুলো বলতে সব খাবারে আমি ঘুরায় ফিরায় দিতাম ওদেরকে। তো বাত্তু আর এই সুন্দরী, লেবু ওদেরকে কখনো এগুলো দেয়া হয়নি, সময় করে উঠতে পারিনি। তো আজকে দেওয়ার পর দেখলাম না, মাশাআল্লাহ ভালোই খাচ্ছে।